নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সমস্ত আমার প্রিয় বন্ধু বান্ধবদের জন্য। আজকে সন্ধ্যাবেলায় চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বসেছিলাম, ভালো লাগলো না। তো ভালো লাগলোর জন্য নয়, অ্যাকচুয়াল আজকে আমার আসার উদ্দেশ্যটা হলো যে আমি মিশো থেকে কিছু জিনিস করেছিলাম, অর্ডার করেছিলাম। তো সেই সব জিনিসগুলো এক এক করে এসেছে, একদম সামান্য ছোট ছোট জিনিস, আর খুব সুন্দর, জানো তো। তাই ভাবলাম যে এইগুলো যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর তাহলে তোমরাও কিন্তু একটু আইডিয়া পাবে, আর তোমরাও একটু কিনে ওগুলোকে যদি সেট করতে পারো, সত্যি কথা বলতে খুব সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, টাইম না ওয়েস্ট করে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি মিশো থেকে কী জিনিসগুলো অর্ডার করলাম আর কি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দেখতে কিন্তু খুব সুন্দর, কিউট, আর সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক। এই দেখো কি করেছি অর্ডার, খুললে তবেই বুঝতে পারবে। আওয়াজ আসছে তাই না? খুব সুন্দর, আমার খুব পছন্দ। আর কিচেনের আইটেম কিন্তু এগুলো, ঠিক আছে? কিচেন আইটেম বলতে ফ্রিজের মধ্যে ম্যাগনেটেড যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিস কিন্তু আমি কিনেছি। সেগুলো বেশ ফ্রিজের মধ্যে লাগিয়ে রাখলে দেখতে বেশ খুব সুন্দর লাগে, আর কিচেনটা কিন্তু খুব সৌন্দর্য হয়ে ওঠে। তো সেটার এই একটা বক্স, তার আগে একটা এসে গেছে, আমি লাগিয়ে ফেলেছি অলরেডি। অবশ্য সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা আজকে আসলো। আর এটা হলো, দেখো, চুমকের প্রজাপতি। এখানে একটা গ্লাসের বোতল দিয়েছে। এই যে এটা এখানে ঢুকিয়ে মানি প্ল্যান্ট হোক বা যে কোনো ইনডোর প্ল্যান্ট রাখার জন্য খুব সুন্দর লাগছিল দেখতে, যার জন্য আর থাকতে না পেরে অর্ডার করে দিলাম। অ্যাকচুয়ালি এই বাক্সটা না অনেক বড় হয়ে গেছিলো দেখে, আমি নিচ থেকে ব্যাগ ফেলাতে সে ব্যাগে উঠছিল না দেখে ওরা কেটে বের করে তারপরে এটাকে পাঠিয়েছে, যার জন্য এটা দেখতে পাচ্ছ খোলা, বুঝলে। আর এবার চলো এগুলো ফটাফট কাটা যাক, দেখা যাক কী কী আছে এর মধ্যে। আশা করি তোমাদের কাছে খুব পছন্দ হবে। অ্যাকচুয়াল আমি এক হাতে ধরেছি, এক হাতে কাটছি, একটু অসুবিধা হচ্ছে, সেজন্য ভাবছি আমি একদম কেটে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, একটা বেশ গ্লাস টিউবের মতন, খুব সুন্দর না? এই যে দেখেছো কত বড় পেপারের মধ্যে ঢুকেছে, যেহেতু যদি ভেঙে যায় তারপরে এই দেখো এটা হবে, এটার মধ্যে থাকবে, আর এটার মধ্যে আমি কোনো প্ল্যান্ট ঢুকিয়ে এটাকে সেট করব, ঠিক আছে? সেট করার সময় অবশ্যই আমি তোমাদের দেখাচ্ছি। একটা খুললাম, এবার আরেকটা দেখাই। দেখো কেমন বলো তো দেখতে। এই দেখো চুম্বক রয়েছে, খুব সুন্দর না? বেশি কিন্তু দাম নেয়নি, ওই 100, 150, 160 এরকম, ঠিক এমনটা এখন মনে নেই। দেখো ফ্রিজের মধ্যে সুন্দর করে চারিদিকে সাজিয়ে রাখলে দারুণ লাগে কিন্তু। দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6টা। দাঁড়াও আমি তোমাদের দামটা বলি। এখানে দামটা কোথায়? আচ্ছা, আমি প্রত্যেকটা ইয়েতে নিয়েছি, অনলাইনে নিয়েছি, অনলাইন পেমেন্ট করেছি। তো আমি প্রত্যেকটা তোমাদের অ্যামাউন্ট বলে দেবো, কোনটার কত দাম নিয়েছে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো, যাতে তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই যাতে বুক করতে পারো, তার জন্য, ঠিক আছে? সুন্দর লাগছে না? বেশ, আমার কাছে তো দারুণ লাগছে। এবার এই বাক্সটা খোলা আছে, দাঁড়াও খুলি। দেখো ওই বাক্সটা থেকে বেরোলে এইটা, ইটস অলওয়েজ টি টাইম। এটা কিচেনের জন্য খুব সুন্দর লাগবে, তাই না বলো? সমোসা, লাড্ডু, বিস্কুটস, তারপর পকোড়া, আর এটা হলো
পটাটো চিপস, তাহলে বলো 1 2 3 4 5 6, আর এটাও 6 পিস। প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের দামটা বলে দেবো। আর চল, আমরা তো সবারটা দেখে আইডিয়া নিয়ে আর এসব বুক করি আর ঘর সাজাই, তাই না? আমাদের লেডিসদের কাজই এটা, ঘরে বসে। তো সেটাই আমি করেছি। এটা আমি আরেকজনের ভিডিও দেখতে পেয়ে মেশো থেকে অর্ডার করেছি। তেমনি আমিও যখন ছাড়বো তোমরা দেখবে, তেমনি আমার ভিডিও দেখে তোমাদেরও আইডিয়া হবে আর তোমরাও কিনবে। আর তোমাদের ফ্রিজটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবে। ফ্রিজ আছে, স্টিলের আলমারি আছে, বা ছেলে মেয়েদের স্কুলের মানে বইপত্র রাখার যে আলমারির মতন হয় স্টিলের, সেসব আছে। সেসব সাজিয়ে রাখলে সত্যি কথা বলতে লুকটা কিন্তু দারুণ তৈরি হয়। আর এই যে এটা দেখতে পেয়েছো, এইটা, এই যে এটা এরকম থাকবে। আর এটার মধ্যে আমার কাছে যেহেতু মানি প্ল্যান্টের গাছ প্রচুর আছে, তাই জন্য আমি মানি প্ল্যান্ট রাখবো। আর অন্যান্যদের কাছে যদি অন্য কোনো ইনডোর গাছ থাকে সেটাও লাগাতে পারবে। তো চলো, আমি কিছু গাছও মানে কেটে রেখেছি আমার গাছ থেকে, কারণ সন্ধে হয়ে যাওয়ার আগেই কেটেছি। আর দেখো আমার বারান্দাতে কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে, চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি। এই দেখো এটা একটা, এই দেখো এটা একটা, এটা একদম ছোট ছিল, কত সুন্দর হয়েছে। সামান্য একটু রোদের জন্য কেমন যেন নেতিয়ে যায়। দেখো এই একটা মানি প্ল্যান্ট গাছ আছে আমার। এই দেখো এটা একটা, রাখার আর জায়গা নেই বলে আমি ওয়াশিং মেশিনের উপরে তুলেছি। এটার থেকেই আমি কিন্তু কেটেছি, বুঝতে পারছিলাম না কোথা থেকে কাটবো। কত সুন্দর দেখো এই একটা, এটা ঝুলে ঝুলে ছিল বলে সেজন্য এখান থেকে কাটিনি, দেখতে সুন্দর লাগছে। নাহলে এটা থেকে কেটে দিলে দেখতে ভালো লাগতো না। এত সুন্দর ঝুলেছে, এত ভালো লাগছে দেখতে। দেখতে পেয়েছো কত গাছ, আমার মানি প্ল্যান্টের অভাব নেই, বুঝতে পারলে? এই দেখো, আর এই তো অন্যান্য গাছের একটু মানে জায়গাটা শর্টের জন্য এরকম সব একসাথে হয়ে গেছে। একটু এই জায়গাটাও একটু চেঞ্জ করতে হবে। এই দেখো, তার আগে এইগুলো অর্ডার করেছিলাম ফ্রুটের, দেখতে পাচ্ছ অল্প লাগছিল, একদম পুরো খালি লাগছে দেখে আমি এগুলো অর্ডার করেছি। আর এগুলো তো দার্জিলিং গিয়েছিলাম বলে সেইগুলো। তো এবার এই ফ্রিজটাকে পুরো আমি সাজাবো, তো দেখি কেমন লাগে, ঠিক আছে? আর এখানে আমি কিচেনের ব্যাপারে রেখেছিলাম, সেটা এখন আমি ব্যাক সাইডে রেখে দিয়েছি, এখানে এটা সাজাবো বলে। তো চলো বন্ধুরা, ফটাফট করা যাক। এই দেখো সব নিয়ে চলে এসছি। এ দেখো এগুলো এতটুকু কেটেছি, মনে হয় না এতটা যাবে, দেখি দেখা যাক কতটা যায়। কি কেমন ঠিকঠাক লাগাচ্ছি কিনা অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে? এটা কি এখানে লাগালে ভালো লাগবে? দেখাই যায়, বলো। একটু জল ভরে নিই। জিনিস সাজাতে, জিনিস করতে দারুণ ভালোবাসি আমি। আমার হাজবেন্ড এসে বলবে, এ কি করেছো তুমি, বাপরে! ও তো মানে অবাক হয়ে যাবে, অবাক। মানে আমি সাজালে ও একদম মানা করে না, বলে সাজাও। ও ভালোবাসে ঘর সাজাতে। বেশি কেটে ফেলেছি, জানো তো, কি করবো এখন বুঝতে পারছি না।
ঠিক আছে না? ভালো নাইস না? ভালো। আচ্ছা এগুলো কোথায় লাগাবো? লাগছে বলো, আমি তো নিজেই বুঝতে পারছি না কেমন লাগছে। ভালো লাগছে? তোমরা কিন্তু বলবে কেমন লাগছে, ঠিক আছে? দেখো তো বন্ধুরা আমার ফ্রিজের লুকটা কেমন লাগছে, ভালো লাগছে কি নাকি একটুখানি চেঞ্জ করব? তোমরা তো এখন আমায় বলতে হবে না, তবে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। নিচটা একটু খালি হয়ে গেল মনে হচ্ছে, তো ভাবছি এখান থেকে একটুখানি জিনিস আর একটুখানি এই জায়গাটা খোলা খোলা করে এই জায়গাটা আর দুটো যদি লাগিয়ে দেওয়া হয় আমার মনে হয় খুব সুন্দর লাগবে, তাই না? তো বলো বন্ধুরা কেমন লাগছে আমার ফ্রিজের লুকটা, কমেন্ট বক্সে জানাও, আইডিয়া দাও যে দিদি এইভাবে সাজাও। অবশ্যই আবার একটু এইভাবে সাজাবো, আর তোমরাও কিন্তু সাজাও। দেখো অলরেডি লুকটা কিন্তু অসম লাগছে, অসম। তো কেমন লাগছে বলো বন্ধুরা আমার ফ্রিজটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই রাখছি আমি। চলো টাটা।